হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল। আজ আমি জানাবো টেপের মধ্যে কোনটা ইঞ্চি, কোনটা সুত বা সুতো। আমাদের অনেকেরই এই সমস্যায় পড়তে হয়। তো এই ভিডিওটি দেখতে থাকুন এবং জানুন ইঞ্চি এবং সুতের মধ্যে পার্থক্য সম্পর্কে। তো এখানে দেখুন, এখানে 2 লেখা আছে এবং এখানে 1 লেখা আছে, যেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এবার দেখুন, এখানের এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে এগুলি লেখা আছে, এগুলি সবই হলো ইঞ্চির মাপ। ওকে, মনে রাখবেন এগুলি সবই হলো ইঞ্চির মাপ। তো এগুলিকে আমরা কি বলবো? এটা হলো 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, অর্থাৎ এইগুলি এইভাবে চলতে থাকবে। তো এখান থেকে আমরা জানতে পারলাম ওপরের এই যে ব্ল্যাক কালারের বড় বড় করে যে লেখাগুলি থাকে, এগুলি সবই হলো ইঞ্চির মাপ। তো বন্ধুরা, এখানে দেখুন, একটি ইঞ্চি থেকে অপর একটি ইঞ্চিতে যেতে মাঝে অনেকগুলি ছোট ছোট দাগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যে কোনো একটি ইঞ্চির ভেতরে যে দাগগুলি থাকে তাকেই সুত বা সুতো বলা হয়। তো এখানে দেখুন, 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চির ভেতরে একই রকমের কিছু দাগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ প্রথমে একটি ছোট দাগ, তারপর একটি বড় দাগ, তারপর আবার একটি ছোট দাগ, তারপর আবার একটি বড় দাগ, অর্থাৎ ছোট বড় এইভাবে এগুলি আছে। তো বন্ধুরা, এই যে বড় দাগগুলি আছে এগুলি হলো 1 সুতো করে। তো আমরা গুনে নিই, চলুন 1 ইঞ্চির ভেতরে মোট কটা বড় দাগ আছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তো 1 ইঞ্চির ভেতরে আমরা মোট 8টা বড় দাগ পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম 1 ইঞ্চি সমান 8 সুত। ওকে, এবার টেপের মধ্যে দেখুন, আমরা তো এই বড় দাগগুলি সম্পর্কে জানলাম, অর্থাৎ কি নাকি 8টি বড় দাগ আছে। কিন্তু এই বড় দাগগুলির আগে বা পরে একটি করে ছোট দাগ আছে। তো এবার জানুন এই ছোট দাগগুলিকে কি বলে সেই সম্বন্ধে। তো প্রথমে এই যে বড় দাগটি আছে এটা হলো 1 সুত, যা আমরা অলরেডি জেনেছি। কিন্তু তার আগের এই যে ছোট দাগটি আছে এটি হলো হাফ সুত। তারপর এই যে ছোট দাগ এটি হলো 1.5, অর্থাৎ 1.5 সুত। তারপর এটি হলো 2.5 সুত, 3.5 সুত, 4.5 সুত, এইভাবে এগুলি চলতে থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে জানলাম ছোট ছোট দাগগুলি হলো হাফ সুত করে। তো বন্ধুরা, আমি আশা করব ইঞ্চি কী এবং সুত কী, অর্থাৎ ইঞ্চি এবং সুতের মধ্যে কী পার্থক্য সেই সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারণা হয়ে গেছে। তো এবার জানুন এই এক একটি দাগকে কী বলে সেই সম্পর্কে। তো আপনারা টেপের মধ্যে যদি দেখেন তো লক্ষ্য করবেন, অর্থাৎ একটি ইঞ্চি থেকে অপর একটি ইঞ্চিতে যেতে যেই রকম দাগ দেখা যায় ঠিক সেই রকমই ডায়াগ্রাম আমি এখানে করে নিয়েছি। তো এবার দেখুন 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চির ভেতরে, অর্থাৎ মাঝখানে সবচেয়ে বড় এই যে দাগটি আছে এই দাগটি ইঞ্চিকে 2টি ভাগে ভাগ করেছে। অর্থাৎ এটি হলো লেফট সাইডের হাফ এবং এটি হলো রাইট সাইডের হাফ। তাই আমরা এই মাপটিকে বা এই দাগটিকে হাফ ইঞ্চি বলবো। ওকে, তো এবার দেখুন এর চেয়ে ছোট দাগ আছে 2টি, এটি একটি এবং এটি হলো অপরটি। তো এই দাগটিকে বলা হয় 1/4 ইঞ্চি এবং এই দাগকে বলা হয় 3/4 ইঞ্চি। তো এরপর দেখুন এর থেকে 4টি ছোট দাগ দেখা যাচ্ছে, যথা 1টি, 2টি, 3টি, 4টি। তো এবার জানুন এই দাগগুলিকে কি বলে। এটি হলো 1/8 ইঞ্চি, এটি 3/8 ইঞ্চি, 5/8 ইঞ্চি এবং এটি হলো 7/8 ইঞ্চি। নেক্সট দেখুন সবচেয়ে ছোট ছোট 8টি দাগ দেখা যাচ্ছে এবং আমি আগেই বলেছি যে এই ছোট দাগগুলি হলো হাফ সুতো করে। তো এগুলোকে কি বলে
দেখে নিন। এটি হলো 1/16 ইঞ্চি, এটি হলো 3/16, 5/16, 7/16, 9/16, 11/16, 13/16 এবং এটি হলো 15/16 ইঞ্চি। তো বন্ধুরা, আমি আশা করব এখানে কোন দাগকে কি বলে সেটি আপনারা জানতে পারলেন। তো আপনারা এই যে মাপগুলি দেখছেন, অর্থাৎ এই পয়েন্টগুলিকে আমরা এবার দশমিকে প্রকাশ করা শিখব। তো কিভাবে করব, তো চলুন দেখে নিই। তো এই যে পয়েন্টটি দেখছেন, এই পয়েন্টটা তো হলো 1 সুত, যা আমরা অলরেডি জেনেছি। তো এটিকে দশমিকে আমরা কি লিখব, নাকি 0.125 ইঞ্চি। ওকে। তো নেক্সট এই পয়েন্টটিকে বলা হয় 2 সুত, এটিকে আমরা লিখব 0.25 ইঞ্চি। তো এই পয়েন্টটি হলো 3 সুত, এটিকে আমরা লিখব 0.375 ইঞ্চি। নেক্সট এই পয়েন্টটিকে হলো 4 সুত, এটিকে আমরা লিখব 0.5 ইঞ্চি। এই পয়েন্টটি হলো 5 সুত এবং এটিকে আমরা লিখব 0.625 ইঞ্চি। এটি হলো 6 সুত, এটিকে আমরা লিখব 0.750 ইঞ্চি। এটি হলো 7 সুত এবং এটিকে আমরা লিখব 0.875 ইঞ্চি। তো বন্ধুরা, এই পয়েন্টগুলিকে দশমিকে আমরা প্রকাশ করা শিখে গেলাম। এছাড়াও আমাকে একটি প্রশ্ন করা হয়েছিল 6 ইঞ্চি এবং 1.25 ইঞ্চি কোনটা। তো আপনারা দেখছেন এই যে পয়েন্টটি, এই পয়েন্টটা হলো 6 ইঞ্চি। ওকে, এই পয়েন্টটা হলো 6 ইঞ্চি। তো নেক্সট দেখুন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হলো 1.25 ইঞ্চি, অর্থাৎ 3/4 ইঞ্চি। এই পয়েন্টটিকে 1.25 ইঞ্চি বলে এবং এটা তো আপনারা সবাই জানেন, এটি হলো 1/2 ইঞ্চি। তো এটা 6 ইঞ্চি, 1/2 ইঞ্চি এবং 1.25 ইঞ্চি। তো বন্ধুরা, আমি আশা করব ইঞ্চি কোনটা বা সুত কোনটা বা এদের মধ্যে কি পার্থক্য সেটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে এবং জানতে পারলেন। এবং এই সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানান। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার প্রথমে ভিডিওটি আপনি দেখতে পারেন। পরদিন দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।